জীবনে নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়াটা খুবই প্রয়োজন। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক চিত্রকারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। দীনেশ খুব ভালো একজন চিত্রকার হিসেবে পরিচিত ছিল। শহরেই সে থাকতো। ছোট থেকেই তার ছবি আঁকার প্রতি খুব আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকে সে ধীরে ধীরে একজন নাম করা চিত্রশিল্পী হয়ে উঠেছিল তার নিজের পরিশ্রমে। তার আঁকা ছবিগুলো বেশ চড়া দামে দেশের সব জায়গায় বিক্রি হতো। এত সুন্দর ছবি আঁকার পরেও, অনেক মানুষের কাছ থেকে এত বাহবা পাওয়ার পরেও যেন দীনেশের মন ভরত না তার আঁকা ছবিগুলো দেখে। এই বিষয়ে সে সর্বক্ষণ ভীষণ চিন্তিত হয়ে থাকত। ভোরবেলায় বাগানে ঘুরতে ঘুরতে সে নিজের আঁকা ছবিগুলো নিয়ে চিন্তা করতে থাকত। দুপুরে ঝলমলে রোদের মধ্যে দাঁড়িয়েও সে নিজের আঁকা ছবিগুলো নিয়ে চিন্তা করতে থাকত। গোধূলি বেলায় নিজের ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েও সে নিজের আঁকা ছবিগুলো নিয়ে চিন্তা করতে থাকত। দীনেশ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে ছবি আঁকতে খুবই পছন্দ করত। কখনো কখনো সে সমুদ্র সৈকতে ঘুরে সেখানে ছবি আঁকত, বা কখনো কখনো কোনো গুহার সামনে দাঁড়িয়েও সেখানকার জ্যান্ত ছবি আঁকত, বা কখনো কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্যের ছবি সে আঁকত। এইরকমই একবার দীনেশ নিজের পরিবারের সাথে পাহাড়ে বেড়াতে যায় এবং সেখানে গিয়ে সে খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকে। তার মতে সেই ছবিটা ছিল তার আঁকা মাস্টারপিস একটা ছবি। সেই ছবির মধ্যে কোনো প্রকারের কোনো খুঁত সে দেখতে পারেনি। সব দিক থেকে সেই ছবিটা ছিল সেরার সেরা। তার পরিবারের লোকেরাও এই ছবির জন্য তাকে খুবই বাহবা জানিয়েছে। সকলে সেই ছবিটির মধ্যে কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি খুঁজে পায়নি, অন্তত দীনেশ নিজে। সে মনে করেছিল এই ছবিটা ছিল তার আঁকা সব থেকে পারফেক্ট একটা ছবি। জীবনে হয়তো এত নিখুঁত ছবি সে কখনো আঁকেনি। সেই ছবিটিকে পারফেক্ট ছবি প্রমাণ করার জন্য দীনেশ ঠিক করলো শুধুমাত্র সে বা তার পরিবারের লোকেরাই একে পারফেক্ট বললে হবে না। কাজেই সে পাহাড় থেকে ঘুরে নিজের শহরে ফিরে আসার পর একদিন সকালবেলা একটি ব্যস্ততম জায়গার রাস্তার মাঝখানে সেই তার একটা পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের চিত্রটা দাঁড় করিয়ে রেখে দিল। আর সেই চিত্রের সঙ্গে একটি পেন রাখা ছিল, আর চিত্রটির নিচে বড় বড় করে দীনেশ লিখে দিয়েছিল যে কেউ যদি এই ছবির মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজে বার করতে পারেন তাহলে দয়া করে চিহ্নিত করে দেবেন এখানে রাখা পেনটার দ্বারা। দীনেশের দৃঢ় বিশ্বাস ছিল যে কেউ কোনো ভুল ত্রুটি বার করতে পারবে না এই ছবিটি থেকে। তাই সে নিশ্চিন্ত হয়ে ছবিটিকে সেখানে রেখে নিজের বাড়ি ফিরে গেল এবং রাতের জন্য অপেক্ষা করতে লাগলো যে রাতে আবারও এখানে ফিরে এসে সে দেখবে ছবিটিতে কেউ কোনো চিহ্নিত করেছে কিনা। অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে অবশেষে রাত হলো এবং দীনেশ শহরের সেই ব্যস্ততম জায়গাটায় গেল যেখানে সে সকালবেলায় নিজের আঁকা প্রমাণ করার জন্য যে ছবিটা রেখে এসেছিল। রাতে যখন সেই ব্যস্ততম জায়গাটার দিকে দীনেশ পায়ে হেঁটে যাচ্ছিল তখন তার দৃঢ় বিশ্বাস ছিল যে সেখানে গিয়ে সে ছবিটিকে সেরকমই দেখতে পারবে যেরকম সে সকালে রেখে এসেছে। কিন্তু সেখানে গিয়ে ছবিটি দেখার পর তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ সে দেখল তার রেখে আসা পেনের দ্বারা অনেক মানুষেরাই অসংখ্য ভুল ত্রুটি চিহ্নিত করেছে সেই ছবিটির মধ্যে, যেটা দীনেশ কখনোই আশাই করতে পারেনি। এটা দেখার পর সে প্রচণ্ড পরিমাণে হতাশ হয়ে গেল এবং তার মনটা একেবারে ভেঙে গেল আঁকার উপর দিয়ে। সে ভাবতে লাগলো, যে ছবিটাকে আমি আমার আঁকা সেরা ছবি হিসেবে চিহ্নিত করেছিলাম, আমার জীবনের শ্রেষ্ঠ ছবি হিসেবে ভেবেছিলাম, সেই ছবিটাতে মানুষ এত ভুল ত্রুটি পেল কোথা থেকে? সেই ছবিটির মধ্যে অসংখ্য মানুষের এত চিহ্নে ভরা ছিল যে দীনেশের নিজের আঁকার আসল ছবিটা দেখাই যাচ্ছিল না।
তারপর দীনেশ সেখান থেকে ছবিটা তুলে নিয়ে নিজের বাড়িতে আসলো এবং ছবিটাকে ঘরের এক পাশে রেখে চুপচাপ হতাশ হয়ে বসে রইল। ধীরে ধীরে সে ছবি আঁকা ছেড়ে দিতে লাগলো। রং তুলি যেন তার আর ধরতেই ইচ্ছে হতো না। প্রচণ্ড পরিমাণে হতাশায় ভুগতে শুরু করলো দীনেশ। ধীরে ধীরে সে এতটা পরিমাণে হতাশ হয়ে যেতে লাগলো যে নিজের খাওয়া দাওয়া পর্যন্ত সে ছেড়ে দিল। একদিন এই সকল কিছু খবর পেয়ে তার এক প্রিয় বন্ধু তার বাড়িতে আসলো তার সাথে দেখা করার জন্য। তখন দীনেশ তার প্রাণের প্রিয় বন্ধুকে কোনো কথা না বলে আর থাকতে পারল না। এতদিন ধরে তার মনে যা যা চলছিল এবং যে কারণে সে এই রকম করছিল সেই সব কিছু বিস্তারিতভাবে দীনেশ নিজের প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে জানিয়ে দিল এবং প্রচণ্ড পরিমাণে দুঃখ প্রকাশ করতে লাগলো তার কাছে। তখন তার প্রিয় বন্ধু সমস্তটা শোনার পর দীনেশকে বলল, তুই এসব ব্যাপার নিয়ে চিন্তা করিস না, তুই একটা কাজ কর, যেরকম ছবি তুই আগে এঁকেছিলি ঠিক সেরকমই একটা ছবি আবারও আঁক এবং সেটাকে আবার একই জায়গায় রেখে আয় যেখানে তুই আগে রেখেছিলি, কিন্তু এবার এই ছবিটি একই রকম থাকলেও তার নিচের লেখাটা কিন্তু ভিন্ন হবে। তখন দীনেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি লিখবো তাহলে নিচে? তখন দীনেশের বন্ধু বলল, এবারে নিচে লিখবি, আমার আঁকা এই ছবিটির মধ্যে যদি আপনারা কোনো ভুল ত্রুটি খুঁজে পান তাহলে দয়া করে সেটা সংশোধন করে দেবেন। এই কথা শুনে দীনেশ সম্মতি জানালো এবং নিজের বন্ধুর বলা অনুযায়ী আবারও একই রকম একটি ছবি আঁকতে শুরু করলো। ছবিটির আঁকার শেষে তারপর দীনেশ সেই ছবিটিকে নিয়ে শহরের ব্যস্ততম সেই জায়গাটাতেই রাখলো যেখানে সে আগে রেখে এসেছিল তার আগের আঁকা ছবিটা। এবারে কিন্তু সে তার বন্ধুর বলে দেওয়া কথা অনুযায়ী নিচের সেই লেখাটাই লিখলো যেটা তার বন্ধু লিখে দিতে বলেছিল। এবারে দীনেশ আবারও রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনও পর্যন্ত কিন্তু সে বেশ হতাশাগ্রস্ত অবস্থাতেই ছিল। তারপর রাতে যখন দীনেশ আবারও সেই ছবিটা দেখতে গেল তখন কিন্তু দীনেশের সেই বন্ধু তার সাথে সাথে সেখানে গেল এবং সেখানে গিয়ে দীনেশ যা দেখলো সেটাতে সে অবাক হয়ে গেল, কারণ তার আঁকা এইবারে সেই ছবিটায় কিন্তু কোনো প্রকারের কোনো দাগ ছিল না। তখন বেশ উজ্জ্বল মুখ নিয়ে সে তার বন্ধুর দিকে তাকাতেই তার বন্ধু দীনেশকে উদ্দেশ্য করে বলল, তুই যখন প্রথমে পেন দিয়ে লিখে দিয়েছিলি যে তোর আঁকা ছবিতে ভুলগুলো যেন মানুষ চিহ্নিত করে দেয়, তখন তো ছবিটা অসংখ্য দাগে ভর্তি ছিল, আর তুই এখন যখন লিখলি তোর আঁকা ছবিতে ভুলগুলো শুধরে দেওয়ার জন্য, তখন কিন্তু কোনো দাগই এখানে পাওয়া গেল না। এর থেকে এটাই প্রমাণিত হয় যে ভুলগুলো ধরিয়ে দেওয়া যতটা সোজা, সেই ভুলগুলোকে শুধরে দেওয়া কিন্তু তার থেকে অনেক বেশি কঠিন। মানুষ শুধুমাত্র সবসময় অন্যের ভুলটা ধরার জন্যই উঠে পড়ে লাগে, কিন্তু সেই ভুল শুধরে দিয়ে ঠিকটা বলে দেওয়ার মানুষ কিন্তু আমাদের চারপাশে খুবই কম পাওয়া যায়। কাজেই মানুষেরা তোর আঁকা ছবির প্রতি কি প্রতিক্রিয়া দিল বা না দিল সেটা নিয়ে বেশি ভাবুক হোস না এবং হতাশাগ্রস্ত হয়ে পড়িস না, এতে আখিরে ক্ষতিটা তোরই হচ্ছে। বন্ধুর এই ধরনের কথাবার্তা শুনে এবং এত সুন্দরভাবে বোঝানোর আদব কায়দায় দীনেশ বুঝে গেল যে কোনটা ঠিক আর কোনটা ভুল। নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়াটা যে কতটা জরুরি সেটা সে সেদিন খুব ভালো মতো বুঝে গিয়েছিল। বন্ধুরা, নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের চারপাশে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা আমাদের ভুল ধরার জন্য সবসময় উঠে পড়ে লাগে। দ্বিতীয়ত, যারা সবসময় আমাদের ভুল ধরতেই ব্যস্ত থাকে তাদের কথাবার্তাকে খুব একটা বেশি গ্রাহ্য করা উচিত নয়। তৃতীয়ত, আমাদের জীবনে চলার পথে ভুল ত্রুটি থাকবেই, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আমাদের সেগুলো থেকে ভালো ভালো শিক্ষা নিতে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।